আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা হেলদি নাস্তা। যারা সকালের হালকা ফুলকা নাস্তা খেতে পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো। আর এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ছোট বড় সবার ভীষণ পছন্দ হয়, কম সময়ের ভিতরেও তৈরি করে নিতে পারেন। একটা প্যান নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো দুটো ডিম। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে ডিমের ভিতরে পেঁয়াজ লঙ্কাও মিক্স করে দিতে পারেন বা এর ভিতরে গুঁড়ো মশলাও অ্যাড করে দিতে পারেন। তবে মশলা দিয়ে খাওয়ার থেকে সাদামাটা রান্নাটাই বেশি ভালো লাগে। চাইলে আপনারা মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে একটু হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি বিনস আর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে দিতে পারেন। যে সবজিগুলো খেতে আপনাদের পছন্দ সেই সবজিগুলো এর সাথে দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। সবজিটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে আলুর পুরো ব্যবহার করতে পারেন। শুধু সবজি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের পুরটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। একটা মিক্সিং বোল নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে ছোট দানা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে মোটা দানা সুজিও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপ জলই ব্যবহার করেছি। জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চলে এলাম। সুজিটা সফট হয়ে গেছে। এবার সুজিটাকে ব্লেন্ড করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়েছি। এবার সুজিটা মিক্সার জারে দিয়ে দেব। সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার মিক্সিং বলে নামিয়ে নিচ্ছি। আমি এখানে আর কোনো জল ব্যবহার করিনি, 1 কাপ জলেই হয়ে গেছে। যদি জল ব্যবহার করেন তাহলে প্রথমে সুজিটাকে ব্লেন্ড করে তারপর জল ব্যবহার করবেন। সুজির ব্যাটারটা ঠিক এরকমই হবে। এরকম হাতার উপরে আঙুল দিয়ে টান দিলে এরকম হয়ে গেলে বুঝতে হবে যে সুজির ব্যাটারটা পারফেক্ট আছে। এর থেকে সামান্য পরিমাণে একটু পাতলা করতে চাইলে 2-3 চামচ জল মিশিয়ে নিলেই হবে। প্যানটা গরম হয়ে গেছে, 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এভাবে একটা পাতলা রুটির মতো বানিয়ে নেব। রুটিটা বেশি মোটা করে বানানো যাবে না, একটু পাতলা করে বানাতে হবে। রুটিটা হয়ে গেছে। সুজির ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে দেখাবো রুটিটা কেমন হয়। আর এভাবে কিন্তু একটু ছিদ্র ছিদ্র হবে, এভাবেও হবে, তবে রুটিটা আগের মতো করে বানালেই বেশি ভালো হবে। এবার দেখে বুঝতে পারছেন সুজিতে কতটা পরিমাণে জল ব্যবহার করতে হবে। রুটিটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। রুটিগুলো রেডি হয়ে গেছে। এবার এখান থেকে একটা রুটি নিয়ে নেব। এবার রুটির উপরে দিয়ে দেব ডিমের সেই পুরটা। যে ডিমের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দেব আর এভাবে ভাঁজ করে এটাকে বন্ধ করে দেব। এখানে কোনো জল টল কিছু ব্যবহার করা লাগবে না। যদি লাগে তো ব্যবহার করতে পারেন। রুটিটা এমনিতেই নরম হয়ে যায়, তার জন্য জলের কোনো দরকার হয় না বা অন্য কোনো ব্যাটারের কোনো দরকার হবে না। এভাবে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবেই এটাকে বানিয়ে নিতে হবে। রুটিটা নরম থাকার জন্য এটা একটার সঙ্গে একটা এভাবে লেগে যাবে। এবার এগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে হালকা শ্যালো ফ্রাই করে নেব। এটা কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, এটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার নাস্তাগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আর এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। যারা রুটি খেতে পছন্দ করেন না বা রুটি খেতে খেতে বোর হয়ে গেছেন, সকালের হালকা ফুলকা কিছু নাস্তা খেতে চান, তারা কিন্তু খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এই নাস্তাটি চাইলে যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন বা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে দারুণ লাগে।